কৃষিপ্রেমী ভাই বোন ও বন্ধুরা যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ছাদে পেঁপে চাষ করবেন। আমি কিভাবে এই পেঁপেটাকে প্রথম থেকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসছি, কিভাবে পেঁপে চাষ করেছি, কিভাবে আপনারা সেটা আপনাদের ছাদে করতে পারেন, তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আমার এই গাছটা খুব সুন্দর। এই গাছটার লাগানোর আগে আমি কিছু মাটি আলগা করে দেবো, যে মাটিটা আসলে শক্ত। তো নার্সারি থেকে গাছ আনলে মাটিগুলো আসলে একটু শক্ত শক্ত থাকে। তো যদি আমি মাটিগুলো একটু আলগা না করে দিই তাহলে শিকড়গুলো আসলে দ্রুত ছড়াতে পারে না। টবের মাটিটা বরাবরের মতোই আমি 50% মাটির সাথে 25% বালি এবং 25% জৈব সার ব্যবহার করি। আমি জৈব সার হিসেবে গোবর সার ব্যবহার করি। আমার গাছ লাগানো শেষ। এটা এখন আমি আমার যেই ছাদের যে ছায়াযুক্ত জায়গা আছে ওই ছায়ার এইদিকে রেখে দেব। গাছটা আমি আপাতত 3-4 দিনের জন্য একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি। পেঁপে গাছটাকে অনেকদিন ধরে শক্তি দেওয়া হয় না। এদিকে রোদ ছিল প্রচুর, যার জন্য গাছে নতুন করে শক্তি দিই। কারণ এই রোদের মধ্যে যদি আমি গাছের গোড়াকে করে দিতাম তাহলে আমার গাছটাই মরে যেত। গাছগুলো বেঁচে দিতে হবে, নয়তো আমি এখন সার দিব, গাছে সার দিব। ওই সারের শক্তিগুলো সব এই গাছ খেয়ে ফেলবে। কিছু ইউরিয়া সার সাথে ফুরাডান অ্যাড করেছি। ফুরাডানটা মূলত হচ্ছে যেন পোকামাকড়ে না কাটে, পোকামাকড় যেন না হয়। তো এই পরিমাণ সার দিয়েছি। আমার টবের জন্য যে মাটি প্রস্তুত করেছিলাম, গুঁড়া মাটিটা, বেলে মাটির সাথে জৈব সার, এই গুঁড়া মাটিটা এখন আমি এই টবে দিয়ে দিব। সার দেওয়ার পর এভাবে রেখে দিব। এখন পানি দেব না। যদি আমি গাছে পানি দেই তাহলে গাছ মরে যাওয়ার অনেক চান্স থাকে। আমি আপাতত গাছটিকে এভাবেই রেখে দিচ্ছি। এইদিকে আমার টবের পেঁপে গাছটার বর্তমান পরিস্থিতি হচ্ছে এই। তবে গাছের কন্ডিশন এমনিতে ভালো আছে, শুধু পাতাগুলোই লাল। এবং এইদিকে যদি খেয়াল করেন দেখবেন যে এই যে এদিকে ফুল আছে গাছে। এই ফুলগুলো থেকে খুব শীঘ্রই হয়তো পেঁপের দেখা পাবো। এই পেঁপে গাছটা একবারে ছোট, যখন ছোট ছিল তখন লাগিয়েছিলাম। এই গাছটা যদি এখন দেখেন, এই গাছটা এখন বিশাল বড়, একবারে চমৎকার একটা গাছ। মাটিতে লাগালেও অনেক সময় আপনার পুষ্টির অভাবে এত সুন্দর গাছ হয় না, যেটা আমার এই ছাদে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এই গাছটি যখন লাগিয়েছিলাম তখন গাছটি ছিল একবারে খুবই ছোট। এই ছোট একটি গাছকে আমি ছাদে লাগিয়েছি এবং এই গাছটি এখন মোটামুটি ভালো বড় হয়েছে এবং সে ফলন দিতে শুরু করেছে। একটু যদি খেয়াল করেন বেশ কয়েকটা পেঁপে গাছে ঝুলে আছে।